দেশের বাইরে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ। এছাড়াও বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে ফেরত না দেওয়ার পাশাপাশি রয়েছে দেশের বাইরে রপ্তানি করে দেশে টাকা না এনে অর্থ আত্মসাতের অভিযোগ। হাসিনার আমলে সম্পূর্ণ আর্থিক খাত ছিল যার নিয়ন্ত্রণে। তিনি আর কেউ নন, দেশের দরবেশ খ্যাত সালমান এফ রহমান। সালমান ছিলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। অভিযোগ আছে সালমান যেখানে হাত দিয়েছেন সেখান থেকেই টাকা আত্মসাৎ করেছেন। সালমানের প্রকৃত সম্পদের পরিমাণ কেউ জানে না, কিন্তু বিগত সরকারের প্রভাবশালী এই নেতা যে দেশের শীর্ষ ধনী, এই তথ্যটি বারবার গণমাধ্যমে উঠে এসেছে। এবার সেই সালমানের প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার বা প্রশাসক নিয়োগ দিতে পূর্ণাঙ্গ রায় দিয়েছে হাইকোর্ট। একই সাথে বাংলাদেশ ব্যাংকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। রায়ে 6 মাসের জন্য সব সম্পত্তি সংযুক্ত করার পাশাপাশি পাচার করা অর্থ ফেরত আনার নির্দেশনা দিয়েছে উচ্চ আদালত। এছাড়াও তদন্ত করে কোন ব্যাংক থেকে কত টাকা নিয়েছে সেটা জানাতে বলা হয়েছে এবং একই সাথে যে লোনগুলো নিয়েছে সেগুলো পরিশোধের উপায় কি তাও জানাতে হবে। এরই মাঝে হাইকোর্টের এই আদেশ বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সালমানের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিতে 5 সেপ্টেম্বর জনস্বার্থে হাইকোর্টে রিট করেন ব্যারিস্টার মাসুদ আর সোভান। সোভান বলেন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের অনেক লোন নেওয়া আছে বিভিন্ন ব্যাংক থেকে, তবে তারা দেশের মন্ত্রণালয় এমনভাবে ম্যানেজ করেছে যেটার নজির সারা বিশ্বে আর নেই। তারা ব্যাংক থেকে একটা আদেশ পাশ করেছে যেখানে বলা আছে 5,000 কোটি টাকার বেশি লোন নিয়েছে এমন প্রতিষ্ঠানকে 25 বছর কোনো লোনের টাকা পরিশোধ করতে হবে না। হাসিনার প্রতাপশালী এই উপদেষ্টা সময়ের ব্যবধানে হয়ে ওঠেন আওয়ামী লীগ সরকারের ক্ষমতাবান ব্যক্তি, ব্যবসা বাণিজ্য জগতের অপ্রতিরোধ্য কারিগর। তবে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর পালিয়ে যেতে পারেননি সালমান এফ রহমান। 13 আগস্ট বেশভূষা বদলে নৌপথে পালানোর সময় ধরা পড়েন সালমান এফ রহমান। এরপর থেকে বের হয়ে আসছে ঋণের টাকায় গড়ে তোলা সাম্রাজ্যের ফিরিস্তি। এরই মাঝে সালমানের অর্থ পাচার ও লুটপাটের প্রাথমিক সত্যতা মিলেছে সিআইডির অনুসন্ধানে।